আলো ভোরের হাত ধরে রুমের ভিতরে নিয়ে গেল টানতে টানতে। তারপর আয়নার সামনে দাঁড় করালো ভোরকে। সামনে তাকিয়ে আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন তো, আপনি আমাকে ভালোবাসেন? ভোর নিজের বুকে হাত দিয়ে আয়নার দিকে তাকিয়ে, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি আয়নার দিকে তাকিয়ে বলেছি। আমি তো তোমাকে ভালোবাসি, আমাকে না। আপনি আয়নাতে তাকিয়ে বলুন। আমি তোমাকে ভালোবাসি। আমি পারবো না আয়নায় তাকিয়ে বলতে। কারণ আপনি আমাকে ভালোবাসেন না। মানুষ আর যাই হোক, নিজের দিকে তাকিয়ে কখনো মিথ্যা বলতে পারে না। আমি তোমাকে ভালোবাসি আলো, খুব ভালোবাসি। এবার বিশ্বাস হলো? কেউ কাউকে ভালোবাসলে কষ্ট কিভাবে দেয়, বাজে কথা কিভাবে বলে, কিভাবে? সিচুয়েশনটা এমন ছিল আলো। ভালোবাসার মানুষকে সিচুয়েশন মেনটেন করতে গিয়ে কষ্ট দিতে হয়, বাজে কথা বলতে হয়, তার শরীরে হাত তুলতে হয়। এটার নাম ভালোবাসা? আপনি এটাকে ভালোবাসা বলেন? আমি জানি আমি অন্যায় করেছি তোমার সাথে, খুব অন্যায় করেছি। তুমি এর জন্য যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব, কিন্তু তোমাকে আমার সব কথা শুনতে হবে। যে শাস্তি দিব তাই মেনে নেবেন? হ্যাঁ বলো। আমি ডিভোর্স চাই। আলোর কথা শুনে ভোর ধপ করে ফ্লোরে বসে পড়ে। ভোরের ওভাবে বসে পড়ায় আলোর বুকে গিয়ে লাগে। কিছু সময় পর ভোর মাথা নিচু করে একটা শুকনো হাসি দিয়ে, আমি কতটা কষ্টে তোমাকে দিয়ে ফেলেছি, আমি বুঝিনি তুমি এত কষ্ট পাবে, যার জন্য আমার কাছ থেকে মুক্তি চাচ্ছ। আচ্ছা, মুক্তি চাচ্ছ মানে তো আমি যেন তোমার জীবনে না থাকি? ডিভোর্সেই তো মুক্তি, তাই না? আমি যদি চলে যাই তবেও তো তুমি মুক্ত। আসলে তোমার জীবনে থাকার তো কোনো অধিকারই নেই আমার, কারণ আমার কাছে তুমি মুক্তি চেয়েছো। মুক্তি? আচ্ছা আচ্ছা আলো, চলে যাওয়ার আগে জানা খুব দরকার, তুমি আমাকে ক্ষমা করেছো তো? বলো। কোথায় যাবেন? ভোরের শেষ রাতের অন্ধকারে, অন্ধকারে চলে যাব। তুমি মুক্তি পাবে। মুক্তি পাবে। আলো কিছু না বলে ভোরকে জড়িয়ে ধরে খুব শক্ত করে, কিন্তু ভোর ধরল না। আলো ভোরকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে, এমনভাবে ধরেছে যাতে ভোরকে নিজের বুকের ভিতর ঢুকিয়ে নিতে পারলে শান্তি পেত। কিছুক্ষণ পর আলো ফিল করলো ভোর কথা বলছে না, আর নাড়াচাড়া করছে না। আলো ভোরকে ছেড়ে ভোরের সামনে আসতেই ভোর ঢুলে পড়ে যাচ্ছিল। আলো ধরে, ভোর ভোর ভোর, কথা বলুন। কি হয়েছে আপনার? কথা বলছেন না কেন? এই ভোর, ভোর, ভোর। ভোর নিচে ফ্লোরে ঢুলে পড়ে গেল। চোখ খুলুন ভোর, চোখ খুলুন না, দেখো আমাকে। ভোর, দেখো, দেখো না আমাকে, দেখো না, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ চোখ খোলো, প্লিজ চোখ খোলো। এই দেখো আমাকে, দেখো, দেখো না। আচ্ছা, আমি আমি আর কখনো বলবো না, কখনো তোমাকে ছেড়ে যাবার কথা বলবো না, ডিভোর্সের নামও নিব না কোনো দিন, প্রমিস। চোখ খুলো এবার, চোখ খুলে কথা বলো, কথা বলো না, কথা বলো। আমার খুব কষ্ট হচ্ছে, খুব খুব খুব। সত্যি আর কখনো ছেড়ে যাবার কথা বলবো না, বলবো না, বলবো না, বলবো না, বলবো না, না না। কান্না করতে করতে ভোরের বুকে মাথা। সত্যি? আলো মাথা উঁচু করে ভোরের দিকে তাকালো। ভোর চোখ খুলে মিটিমিটি হাসছে আর ভ্রু নাচাচ্ছে। আপনি ঠিক আছেন? এখন ঠিক আছি, কিন্তু ছেড়ে যেতে চাইলে আবার অসুস্থ হয়ে পড়বো। আপনি এত সময় অভিনয় করছিলেন? দেখলাম বউটা আমায় কতটা ভালোবাসে। আলো রাগের বসে ঠাস করে চর বসিয়ে দেয় ভোরের গালে। তারপর ভোরের গলা চেপে ধরে, তুই নিজেকে কি ভাবিস, কি ভাবিস বল, কি ভাবিস? তো তোর জন্য আমি এত কষ্ট পাবো কেন, এত কান্না করব কেন? আমি আমাকে আমাকে তুই মানুষ ভাবিস না? আমার কষ্ট বলতে কিছু হয় না? আমাকে এত কষ্ট না দিয়ে মেরে ফেলতেই তো পারিস, পারিস না? বল, পারিস না? আমি কেন এত কষ্ট ভোগ করব? কেন কেন কেন?
বলেই কড়া ছেড়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। ঢুকেই ওয়াশরুমে দরজা লক করে দিল। ভোর উঠে ওয়াশরুমে দরজাতে নক করতে থাকলো, কিন্তু আলোর কোনো সারা শব্দ নেই, আর কিছুই বের হচ্ছে না। আলো দরজা খুলবে না? না। প্লিজ খুলো। সরি, প্লিজ খুলো দরজাটা। আর এমন করবো না কখনো, তোমাকে কষ্ট দিব না। প্লিজ খুলো, প্লিজ। খুলবো না বলেছি না। ওকে জানো, তুমি ফ্রেশ হয়ে বের হও, আমার কল এসেছে। বলেই ভোর গিয়ে ফোনটা হাতে নিয়ে হ্যালো ডার্লিং। আলো কান্না থামিয়ে চুপ করে বসে রইল ভোরের কথা শোনার জন্য। ওহ ডার্লিং, আই মিস ইউ সো মাচ। কাকে এভাবে ডার্লিং বলছে, চুমু খাচ্ছে? ভোর, আজ তোর একদিন কি আমার একদিন। চোখের পানি মুছে রাগে গজগজ করতে করতে বের হলো। বেরিয়ে দেখে রুমে নেই। ব্যালকনিতে গেল, গিয়ে দেখে ভোর হাতে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। আলোকে দেখে ভ্রু নাচিয়ে, কি জেলাস? কিসের জেলাস? আমি তোর টাওয়াল নিতে এসেছি। টাওয়েল? বাহানা কম, এখানে টাওয়েল নেই তুমিও জানো। হুম, তোমার চোখ মুখ বলছে তুমি জেলাসে পুড়ে শেষ হয়ে যাচ্ছ। কাকে নিয়ে জেলাস ফিল করব? আপনাকে নিয়ে? আজাইরা যত সব। তুমি তো বলেছিলে তুমি বের হবে না, তাহলে এখন বের হলে কেন? কাকে ডার্লিং বললাম এটা দেখার জন্য এসেছো? জিজ্ঞেস করো পাবলিককে, তারাও তোমার চোখ মুখ দেখে বলে দিবে তুমি জেলাসিতে ভুগছো। পাবলিক আমার মতো আজাইরা না, ফালতু কোথাকার। উনি কি হয়ে গিয়েছে ওনাকে নিয়ে জেলাস ফিল করব? আপনি 10 জনকে গিয়ে ডার্লিং ডাকেন, আমার কি? বলেই চলে যাচ্ছিল। হ্যালো ডার্লিং, শুনলে তো? তোমাকে বলেছিলাম আমার ওয়াইফ মাইন্ড করবে না, প্রমাণ পেলে তো? আলো পিছন করে ভোরের কাছে এসে ভোরের ফোনটা কেড়ে নিয়ে এক আছাড় দিল। এত জেলাসি? না থাকবে ফোন, না থাকবে কোনো ডার্লিং ফার্লিং। আমি কি পাগল? আমি এই এক পিসের জ্বালায় শেষ হয়ে যাচ্ছি, আবার অন্য কেউ? উফ নো। ছাড়ুন, প্রায় ভোর হয়ে আসছে, আমি ঘুমাবো। নো ছাড়াছাড়ি, আজ একসাথে সূর্য উদয় দেখব। আমার ঘুম পাচ্ছে, ছাড়ুন। আই লাভ ইউ। আলো ভোরের চোখের দিকে তাকিয়ে রইল। আই লাভ ইউ ভেরি মাচ। আমার ঘুম পাচ্ছে। উত্তর? নেই, নতুন করে কষ্ট পেতে চাই না। ও, তখন ওটা অভিনয় না হয়ে সত্যি হলে ভালো হতো, আমি মরে যেতাম। চুপ। চুপ করতে বলছো কেন? তুমি মুক্তি পেতে। তোরে চুপ করতে বলছি নাকি একটা চর খাবি? তুমি আমাকে তুই তুই বলো, এখন আবার চরও মেরেছ, এখন আবার মারতে যাচ্ছ। এগুলো ভালোবাসো না বলেই হয়। যাও, আর কিছু বলবো না। বলে আলোকে ছেড়ে দিল। আলোর সাথে সাথেই ভোরের মাথা টেনে ভোরের ঠোঁটে ঠোঁট চেপে ধরে। ভোর আলোকে আরও কাছে টেনে রেসপন্স করে। কিছুক্ষণ পর আলো ছেড়ে দিয়ে ভোরকে শক্ত করে জড়িয়ে ধরে। ভোরও জড়িয়ে ধরে। আলো হু হু করে কেঁদে উঠে বলতে থাকে, আই লাভ ইউ টু বললেই ভালোবাসি, বুঝবেন? না বললে ফিল করবেন? তুমি তো করো না ফিল, আমি না বললে? তোমার থেকে শিখছি। এত কষ্ট দিলে কেন? আর কখনো যেন কষ্ট না পাও, তাই এটুকু কষ্ট দিয়েছিলাম বুকে পাথর নিয়ে। বেবি না কেঁদে উঠলে আজ আলোকে হারাতেন। কেন করতে গিয়েছিলে সুইসাইড? কেন ছুরি ধরেছিলে? একটু তো ভরসা আমার উপর রাখা উচিত ছিল। আপনি কি করে জানেন? পুরো বাড়িতে সে সিসি ক্যামেরা আছে, তা ভুলে গেলে কি করে? আমার মোবাইলে কানেক্ট করে নিয়েছি, যেদিন ফুপিটা এসেছিল ওই দিনই। আপনি সব দেখতেন? সব। ওদের দুইটা চেহারাই দেখতাম। তবুও আমার সাথে এমন করলেন কেন? ওই যে, আর যেন তোমার কাছে দুঃখরা ভিড় জমাতে না পারে, তাই। বলে আলোকে জড়িয়ে ধরল। আলো কিছু বলল না। কিছুক্ষণ পর, বুক থেকে সরবে না, তোমাকে সবটা বলছি।
একটু সরার চেষ্টা করলে কিন্তু আমি কষ্ট হবে। আর চুপচাপ শুনবে, মাঝখানে কোনো কথা বলবে না, ওকে? হুম। আগে বলো বেবি, এত ঘুমাচ্ছে কেন? এত কিছু হলো, একবারও উঠলো না যে? রাত 10টার পর একবার উঠেছিল, তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি। আপনার মেয়ে তো আপনার মতোই হবে, ঘুমালে আর হুঁশ থাকে না। বাপকা বেটি, এবার শোনো। হুম। রিওনা যে ইচ্ছে করে তোমার কাছ থেকে কফি মগটা নিয়ে হাতে ঢেলেছিল, ওটা আমি রুমে বসেই ফোনে দেখেছি। কেন যেন মনে হলো দেখি রিওনা আর ফুপি কত দূর যেতে পারে। তাই আমিও সিমপ্যাথি দিলাম ওদের। ওদের সব সাজানো মিথ্যেকে আমি হাসি মুখে মেনে নিলাম। কিন্তু যখন ওরা প্ল্যান করলো মাহিদকে নিয়ে আসবো, ওটা আর আমার ভালো লাগলো না। তবু ভাবলাম, দেখতে লাগলাম ওরা কত দূর যেতে পারে। মাহিদ প্রথম দিনই রুমের নক না করে দরজা ওপেন করে তোমাকে দেখেছিল। মনে হচ্ছিল ওকে ওখানেই পুঁতে ফেলি, কিন্তু ধৈর্য ধরলাম সময়ের। তারপর সেই রাতে ও তোমাকে ইচ্ছে করে ওর সাথে চেপে ধরে, আর সাথে তোমার মুখও। আমি রুমে বসে ওটা দেখার সাথে দৌড়ে নিচে যাই, কিন্তু ও আমার আসার শব্দ পেয়ে খুব ভালো ছেলে সাজলো, যেন তুমি ওকে ধরে রেখেছো। তাই আমি তোমাকে ধমকে সুরে যেতে বললাম, আর ও তোমাকে টাচ করেছে, তাই তোমাকে শাওয়ারের নিচে নিয়ে শাওয়ার ছেড়ে দিলাম। তারপর একদিন তোমার হাত আর কোমর জড়িয়ে ধরলো কিচেনে বসে। ওই দিন ওকে মারতে চেয়েছিলাম, কিন্তু নিজেকে অনেক কন্ট্রোল করলাম। ওই দিনও তোমাকে গোসল করাতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম রাত বেশি হয়ে গিয়েছে, তাই আর করালাম না, কারণ এর আগে একদিন করিয়েছি। পরের দিন তুমি সকালে গোসল করলে দেখলাম। তোমাকে আমি চর আর ওই বাজে কথা বলতে চাইনি ওটা, তখন রিওনা আসতেছিল, তাই করতে বাধ্য হয়েছি, যেন ওরা আমার উপর পুরোপুরি বিশ্বাস করে। আমি ফুপার সাথে কথা বলেছিলাম, ফুপা বলেছে সে চট্টগ্রাম আছে, কোনো কৌশল করে ওদের যেন চট্টগ্রাম পাঠিয়ে দেই। তাই চট্টগ্রাম নেওয়ার প্ল্যান করি। সব ঠিকঠাক চলছিল, কিন্তু মাহিদ সেদিন তোমাকে নোংরা করতে চেয়েছিল। গার্ডদের কল করে বললাম ওরা ওকে নিয়ে আসে আমার কাছে। তারপর ওকে ইচ্ছে মতো মারি। ওকে মেরে ফেলতে চেয়েছিলাম, একদম শেষ করে ফেলতে চেয়েছিলাম। ও আমার কলিজায় হাত দেয়, ওর কলিজাটাও দেখতে চেয়েছিলাম। বাট তখনই ওর বাবা ফোন করে বলে ওর প্রাণ ভিক্ষা দিতে। ওর বাবা কি করে জানলো আমি জানি না। ওর বাবা ফুপিকে কিছু কেন বলেনি তাও জানি না। ওর কয়টা পিক তুলে ওকে গার্ডদের কাছে ছেড়ে দিলাম, হয়তো এখন আইসিইউতে আছে। ফুপি আর রিওনাকে নিয়ে বাসা থেকে বের হয়ে মাঝপথে নেমে রিওনা আর ফুপিকে মাহিদের ছবি দেখালাম। ওরা বেশ ভয় পেল। তারপর ওদের সব বললাম, আর ওয়ার্নিংও দিলাম, যদি কখনো আমার আর তোমার মাঝে আসে তবে মাহিদের মতো অবস্থা হবে। কেন যেন রিওনাকে দেখে রাগ কন্ট্রোল করতে পারলাম না, তাই ওকে এক কষে চট দিয়ে চলে আসি। তারপর রুমে এসে ওই সোফাটা যেটাতে মাহিদ তোমাকে নোংরা করার চেষ্টা চালিয়েছিল ওটাকে চেঞ্জ করতে বললাম, কারণ ওটা বাজে হয়ে গিয়েছে। এখন বলো তুমি কি বলতে চাও? আমাকে যা শাস্তি দিবে সব মাথা পেতে নিব, শুধু আমাকে ছেড়ে যাওয়া বাদে? আমার জন্য কতজনকে মারবেন? তা জানি না, কিন্তু যে কলিজা নষ্ট করতে আসবে সেই মরবে। আজান দিচ্ছে ফজরের, নামাজ পড়ুন। আমি তো পড়তে পারবো না। হুম। ভোর অজু করে নামাজ পড়ে আলোর পাশে এসে বসে। বললে না তো কি শাস্তি দিবে? আমাকে অনেক ভালোবাসবেন আর টানা 10 দিন বাসায় থাকতে হবে। আমি আপনাকে জ্বালাতন করব প্রতি সেকেন্ড। অফিসে যাওয়া চলবে না, এটাই শাস্তি। রাজি? কিন্তু অফিসে যে অনেক কাজ। আমি কিছু শুনতে চাই না। শাস্তি ইজ শাস্তি। ওকে ওকে, রাখতে হবে না। রাজি? গুড বয়। ওকে, গুড নাইট। বলে আলো শুয়ে পড়ল। ভোরও আলোকে পেঁচিয়ে ধরে শুয়ে পড়ল। আলোর ঘুম ভাঙল। চোখ মেলে দেখে ভোর ঘুমোচ্ছে। আলো ভোরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা মুচকি হাসি দিয়ে ভোরের কপালে একটা চুমু খেয়ে বেড থেকে নেমে যাবে। ঠিক তখনই মনে পড়ল আলোর ও ভোরকে চালাবে, তাই